মে আই কাম ইন স্যার? ও হ্যাঁ, সন্দীপ, আরে এসো এসো। স্যার, আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, সে না হয় ছেড়ে দেব, কিন্তু ব্যাপারটা কি বলো তো? তোমার শরীর টরীর ঠিক আছে তো? না স্যার, শরীর একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি তো সাধারণত কখনো আগে যাও না। ইনফ্যাক্ট সবাই চলে গেলেও তুমি কাজ করতে থাকো। না স্যার, আজকে ওয়াইফ আসছে, তাই ভাবলাম ওকে পিক আপ করি, তারপরে একটু শপিং টপিং করবো আর কি। ও আচ্ছা আচ্ছা, একা একা থাকো? কতবার বলেছি কলকাতায় বউকে নিয়ে আসো। আরে ভালো লাগবে। কি করবো স্যার, তাহলে তো ওকে স্কুলের চাকরিটা ছাড়তে হবে, যেটা ও একদম চায় না। ভেরি গুড, এ তো ভালো কথা, স্বাবলম্বী হওয়া ভালো। তাহলে স্যার আমি কি? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি লাঞ্চের আগেই বেরিয়ে পড়ো। তাহলে তো স্যার খুব ভালো হয়, লাঞ্চটা আমরা একসাথেই করে নেব। থ্যাংক ইউ স্যার। এই যে মিস্টার, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো? কি করে আসবো? তুমি যে আসবে সেটা তো একদিন আগে থেকে জানাবে। আমিও কি জানতাম যে আজ স্কুল ছুটি দেবে? হঠাৎ ছুটি কেন? ওই তো কাল রাতে হেড স্যার মারা গেলেন তাই। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন বলো কোথায় যাবে। আগে কিছু খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। কোই বাত নেই, বলো কোন রেস্টুরেন্টে যাবে। না না, স্ট্রিট ফুড খাবো, চাউমিন, মোমো, যেটা চট করে পেয়ে যাব। ভেরি গুড, আমারও পয়সা বাঁচবে। ইস, ছাড়ো তো, তুমি কত হিসেবে তা আমি জানি। এই নাও, বাইকে ওঠো চটপট। উফ, খেয়ে শান্তি পেলাম। তা নেক্সট কি প্রোগ্রাম বলো? বাড়ি যাবে তো? হ্যাঁ, সে তো যাবই, এসেছি যখন কাল রোববার, সোমবারটাও ছুটি নিয়ে নেবো। উফ বাবা, পাটা কি ব্যথা করছে। উফ, তুমি আবার সেই জুতোটা পরে এসেছো? কি করব বলো, তুমি এত ভালোবেসে জন্মদিনে দিলে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, আমি একটু সিগারেটটা নিয়ে আসি। একদম না, কোনো সিগারেট খাওয়া চলবে না, তুমি জানো না সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। তার মানে সিগারেটটা খাওয়া যাবে না। আচ্ছা, ফাইনালি কি দাঁড়ালো? সোমবার আমাকে ছুটি নিতে হবে? হ্যাঁ নেবে, এতদিন পর বউ এলো তোমার কাছে আর তুমি এতটুকু করতে পারবে না? হ্যাঁ, তা তো করা যেতেই পারে। আচ্ছা শোনো না, এসেছি যখন তখন তোমার ঘরটা গুছিয়ে দিয়ে যাব, নিশ্চয়ই উলটপালট করে রেখেছো। বলছিলাম কি, মাঝে মাঝে এরম একটু ভিজিট দাও না। আচ্ছা শোনো না, একটা আবদার রাখবে? তা বলো, কি আবদার? বলি কি, একটা গান শোনাও না প্লিজ। এখানে? ইয়েস,
এখানেই। কি হলো, শুরু করো, নইলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। এমা, এটা কোথায় নিয়ে এলে? গান শুনবে, পরিবেশ লাগবে না? এলে তুমি এতদিন পর, আমি জীবন খুঁজে পেলাম, যেন অন্য দুনিয়াতে ছিলাম, এবার পৃথিবীতে ফিরে এলাম। আকাশটা আজ বেশি নীল, হাওয়া বইছে আজ মিষ্টি, তুমি এসেছো তাই তো আমার খুলে গেছে প্রেমের দৃষ্টি। এলে তুমি এতদিন পর, আমি জীবন খুঁজে পেলাম, যেন অন্য দুনিয়াতে ছিলাম, এবার পৃথিবীতে ফিরে এলাম। কেমন লাগলো ম্যাডাম? দারুণ লেগেছে। এই যে তুমি এত দূরে থাকো, তোমার গান আমি কত মিস করি তুমি জানো? তা বলেছিলাম তো যে কলকাতায় চলে এসো, রোজ গান শোনাবো। আর আমার স্কুল? সেটাই তো। আচ্ছা, তুমি কলকাতায় কোনো কাজের ব্যবস্থা করতে পারছো না? করব মশাই, করব। এক জায়গায় কথা চলছে। কোথায়? হে মা, আমাকে বলনি তো তুমি। সারপ্রাইজ দেব। যাকে শোনো না, আমার ওই কাজের ব্যাপারটা নিয়ে একজনের সাথে একটু দেখা করতে যেতে হবে, ওই ঘন্টা দেড়েকের জন্য। ও চলো, আমিও তোমার সঙ্গে যাই। না না, একাই যাব। কাজের ব্যাপারে বরকে সাথে নিয়ে গেলে কি ভাববে? আরে তুমি কি একা যাবে না? হ্যাঁ, একাই যাব। কেন, আমি বাচ্চা নাকি? তুমি তাহলে কাজটা সেরে এসো, বুঝলে? আমি নয় বাড়িতে তোমার জন্য ওয়েট করি। সাবধানে যেও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, চিন্তা করো না আমার জন্য। হ্যাঁ রঞ্জন, বল। শোন না, আমি আজকে তো অফিস যেতে পারিনি, কিন্তু একটা ফাইল আছে, ওটা আমার খুব দরকার। তুই কাইন্ডলি একটু আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে পারবি ভাই, প্লিজ? আর কি করা যাবে, ঠিক আছে, পৌঁছে দেবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রাখছি রে। আচ্ছা, রাখ। আচ্ছা, রঞ্জনের ফাইলটা কোথায় বলুন তো? ওটা তো বসের রুমে। ওকে ফাইন, আমি নিয়ে আসছি। দাঁড়ান, যাবেন না। কি ব্যাপার? বস একটু ব্যস্ত আছেন। তো ব্যস্ত আছে তো কি, আমি যাব, গিয়ে নিয়ে আসবো। কিন্তু স্যার ভিতরে যেতে বারণ করেছেন। কেন? ভেতরে লোক আছে। ও, বুঝেছি। ও মাই ডিয়ার, তুমি এত লেট করলে কেন? কি আর এমন লেট করেছি?
স্যারের চরিত্রটা আর বদলালো না। দেখুন, ওনার জীবনটা তো আমার আর আপনার মতো নয়। ওনার স্ত্রী ওনাকে ছেড়ে যাওয়ার পর উনি যে অবস্থায় আছেন, তাতে উনি যদি একটু আনন্দ খোঁজার চেষ্টা করেন, তাতে আমি অন্যায় কিছু দেখি না। তাছাড়া এখানে তো কাউকে জোর করে নিয়ে আসা হয় না। আমার একটা অন্য কাজ ছিল। এনিওয়ে, আজকে আমরা অফিসেই কোয়ালিটি টাইম স্পেন্ড করব। অফিসে? ইয়েস, অফিসে। আরে অফিসে তো সেরকম কেউ নেই, শুধু রিসেপশনিস্ট আছে। ছুটি দিয়ে দেব। ওনার কাছে যে মহিলারা আসেন, তারা তো নিজেদের স্বেচ্ছায় আসেন, নিজেদের স্বার্থের জন্য আসেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তাই বলে কল গার্ল? কল গার্ল বলে কি ওরা মানুষ নয়? বাই দ্যাট টাইম আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি। বেশি লেট করবেন না, আমার একটু তাড়া আছে। ও কাম অন ডিয়ার, এসেই যাই করছো। জাস্ট রিল্যাক্স। আমার হাফ এন আওয়ার লাগবে। তাছাড়া লোকের মেয়ে বউকে টানাটানি করার থেকে তো এসব ভালো। আরে সন্দীপ, তুমি আবার অফিসে ফেরত এলে? বউ আসেনি? হ্যাঁ স্যার, এসেছিল, ওই একটা কাজে একটু গেছে। স্যার, রঞ্জন বলল যে ওর ফাইলটা একটু বাড়ি পৌঁছে দিতে, ফাইলটার জন্য একটু অফিসে আসলাম। সত্যি তুমি একেবারে কাজ পাগল মানুষ। অন্য কেউ হলে বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতো। স্যার, বলছিলাম ফাইলটা তো আপনার কেবিন। তো যাও নিয়ে এসো, তোমারই তো অফিস। মানে স্যার, আমি আপনার তো গেস্ট আছে ভিতরে। আরে ছাড়ো ছাড়ো, জানোই তো কেমন গেস্ট, এরা সব টাকার জন্যে আসে, বুঝলে? যাও যাও, গিয়ে ফাইলটা নিয়ে নাও, আমি একটু ঘুরে আসছি। ও হ্যাঁ, আপনি আজকে বাড়ি চলে যান, অফিসে বিশেষ কোনো কাজও নেই। ওকে স্যার। আমাকে একটু রিল্যাক্স করতে হবে। আর কি, যান, পারমিশন তো পেয়েই গেছেন। যান, গিয়ে ফাইলটা নিয়েই আসুন। স্যারের স্পেশাল গেস্ট, তাকে একটু দর্শনটা দিয়ে আসুন। উফ, কি গেরোর কল রে বাবা। হ্যাঁ, এখন তো ভিতরে যাওয়া ছাড়া উপায়ও নেই। কিন্তু ভিতরে যিনি আছেন তিনি কেমন মানুষ, যদি অপমান করে দেয়? যাক, এত ভেবে লাভ। তুমি আবার সেই জুতোটা পরে এসেছো? ম্যাডাম, প্লিজ এই রুমে স্মোক করবেন না। অ্যাকচুয়ালি আমাদের বস তো স্মোক করেন না, আর কেউ এই রুমে স্মোক করুক সেটাও পছন্দ করেন না। ও তাই বুঝি, বাট হু আর ইউ? দেখুন ম্যাডাম, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। ব্যাপারটা হলো কি যে আমাদের স্যার। তুমি? হ্যাঁ, আমি। কেন, খুব অসুবিধা হয়ে গেল? অসুবিধা তো হওয়ারই কথা, তুমি আমার ওয়াইফ। তাই বুঝি?
প্রিয়াঙ্কার কথা মনে পড়ে? কে প্রিয়াঙ্কা? আমার ভাইয়ের উঠবি ওয়াইফ, চাকরির লোভ দেখিয়ে তুমি তোমার বসের বিছানায় এনে তুলেছিলে ওকে। প্রিয়াঙ্কা তোমার ভাইয়ের? চাকরি তো পেলই না, শেষমেশ নিজের জীবন দিয়ে ভুলের মাসুল গুনলো। সরি, আমি জানতাম না। ব্যাস, আর কোনো কথা নয় মিস্টার সন্দীপ। নিতা প্লিজ বাড়ি চলো। আমার তোমার বসের সাথে দরকার আছে, ওর জন্য ওয়েট করবো।